হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই, কিন্তু যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের দেশে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ট্যুরিস্টদের উপরে যে অ্যাটাক হয়েছিল, তখন আমরা পেহেলগামে ছিলাম। এই তার দৃশ্য। যখন একটা ভ্যালিতে জঙ্গিরা অ্যাটাক করছে, তখন আমরা আরেক প্রান্তে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছি। আজও সেই দিনটার কথা ভাবলেই শিউরে উঠি। আমরা সেখানে উপস্থিত ছিলাম না, এটা ঠিকই, কিন্তু যারা ছিল বা পৃথিবী জুড়ে যেই ভয়াবহতা বা নৃশংসতা হচ্ছে, সেটা যে কবে ঠিক হবে জানি না বন্ধুরা। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, ভগবান সকল মানুষকে সুবুদ্ধি দিক। আসলে মনের মধ্যে এতটাই আলোড়ন চলে যে কাশ্মীরের সিরিজগুলো দিতে গিয়ে মাঝখানে অনেকটা সময় নিয়ে ফেলছি। তার কারণ কাশ্মীর সিরিজের ভিডিও বানাতে গেলে বারবার পেহেলগাম অ্যাটাকের কথা মনে পড়ে যায়। তবে জীবন তো আর থেমে থাকে না বন্ধুরা, তাই আমাদের সবার মাথার উপরে যে সর্বময় কর্তা আছেন, মানে ঈশ্বর, ওনার উপরেই ভরসা আর বিশ্বাস রেখে আমাদের সামনের দিকে তাকাতে হবে। একটা কথা বলতে পারি বন্ধুরা, কাশ্মীরে যখন ঘুরেছি, যখন থেকেছি, আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। ওনাদের থেকে আমি যথেষ্ট ভালো বিহেভিয়ার আর কোঅপারেশনই পেয়েছি। তাই কিছু খারাপ মানুষ বা দুর্বৃত্তদের জন্য আমি সমগ্র কাশ্মীরবাসীকে একদমই দোষারোপ করব না, বরং তারাও আমাদের মতোই সাধারণ মানুষ। তারাও পথ চেয়ে বসে থাকে পর্যটকদের জন্য। আমাদের উপর তাদের জীবনযাপন অনেকটাই নির্ভর করে। আজকের সিরিজে আমি তোমাদের পেহেলগামের একটা দারুণ হোটেলের সন্ধান দেব। এখানে থাকাকালীন আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো হয়েছে। সব থেকে বড় কথা, এই হোটেলটার লোকেশন। এই যে হোটেলটার নাম হচ্ছে দ্য পশ। একদম নতুন হোটেল, তাই ঝাঁ চকচক করছে সব জায়গায়। লোকেশন চন্দনবাড়ি রোড। মেন মার্কেটের থেকে একটু এগোলে রাস্তার ধারে মাত্র হয়তো কয়েক সেকেন্ড বা 1 মিনিট চললেই এই হোটেলটা দেখতে পাবে। হোটেলে পৌঁছেই প্রথমেই আমাদের কাজ ছিল চেক ইন করে নিজেদের রুমে লাগেজগুলো রেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাওয়া। তোমরা যদি আমার আগের পর্বটা দেখে থাকো তাহলে সেখানে জানতেই পেরে গেছো, পেহেলগামে পৌঁছানোটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে গেছিল। কি কষ্ট করে সেদিন আমরা পেহেলগামে পৌঁছেছিলাম। যাই হোক, এবারে হোটেলে ঢুকে গেছি। তোমাদের শুরুতেই বললাম হোটেলটা একদম ঝাঁ চকচকে নতুন। আমরা যখন বুক করেছিলাম তখনও কাজ কিন্তু কিছু কিছু জায়গায় বাকি ছিল। সিঁড়ির পাশ দিয়ে যে রেলিং লাগানোর কথা বা সব রুমগুলোতে একটু একটু করে ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল। আমরা এই হোটেলে 2টো রুম বুক করেছিলাম, আর 2টো রুমই ছিল একটু আপার ফ্লোরে। দেখো রুম থেকে ভিউটা কি সুন্দর লাগছিল, আর বেশ কোজি আর স্পেসিয়াস ছিল। রুমের একধারে ছিল এই বড় কাভারটা, যেখানে ইচ্ছা করলে তোমরা তোমাদের জামা কাপড় বা ছোটখাটো ব্যাগ রাখতেই পারো। রুমের মধ্যে ছিল 3টে জানলা, যার জন্য সাফিসিয়েন্ট আলো ঢুকছিল। আর খাটের ঠিক উল্টো দিকেই ছিল এরকম একটা ফ্ল্যাট টিভি স্ক্রিন। যদিও আমরা ঘুরতে এসে একদমই টিভি দেখাটা প্রেফার করি না। আর এই যে দেখছো খাটটা, এটা কিন্তু বেশ বড়, কিং সাইজ বেড। 3জন অ্যাডাল্ট ইজিলি শুতে পারবে। সবচেয়ে বড় কথা, খাটের মধ্যে কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও ছিল। এই দেখো চলে এসেছি আমরা ওয়াশরুমের দিকে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশ বেসিন, মিরর আর ওয়েস্টার্ন কমোড। আর এই ঠান্ডার জায়গায় সবচেয়ে যেটা ম্যান্ডেটারি, গিজারও কিন্তু ছিল। আর বাথরুমের বাইরে ওনারা দিয়ে দিয়েছিলেন একটা স্লিপার। তোমাদের সাথে আরও একটা রুম টু শেয়ার করে দিই। এই রুমটায় আমার মা ছিলেন। দেখো একই ধরনের কি বড় বড় জানলা রুমটাতে, আর এই জানলা দিয়ে সাফিসিয়েন্ট আলো ঢুকছিল।
শুধু তাই নয়, ঘরে বসে বিছানা থেকেই বাইরের যে একটা সুন্দর অনবদ্য প্রাকৃতিক দৃশ্য এনজয় করা যাচ্ছিল, কি আর বলবো। প্রতিটা রুমই ছিল বেশ বড় বড় আর কমফোর্টেবল। বিছানার উল্টো দিকে এখানেও ছিল একটা ফ্ল্যাট স্ক্রিন। এই যে দেখো, এখানেও একটা সেন্টার টেবিল আছে আর রয়েছে তার পাশে চেয়ার। এখানে বসে টি, কফি বা স্ন্যাক্স ভালোই এনজয় করা যেতে পারে। আর তার সাথে রইল এই বাইরের সুন্দর দৃশ্য। কি ভালো যে লাগছিল না বন্ধুরা। এই হোটেলটা আমার খুব ভালো লেগে গেছিল, তাই ওনাদেরকে রিকোয়েস্ট করে বলেছিলাম যে আরও কয়েকটা রুম যদি দেখাতে পারেন তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো আমার বন্ধুদের। আমাদের রুমগুলোর থেকে একটু সাইজে ছোট ছিল, বাট কাপলদের জন্য কিন্তু ভীষণ প্রাইভেট একটা রুম। আর দেখো, এখানেও রয়েছে ওয়েস্টার্ন কমোড, গিজার, ওয়াশ বেসিন, যা যা একটা ওয়াশরুমের জন্য নেসেসারি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে 209। এটা কিন্তু বিশাল বড়, দুর্দান্ত রুমটা। বেশ বড় স্পেস নিয়ে কিন্তু রুমটা করা হয়েছে। দুটো চেয়ার রয়েছে, এখানে অপোজিটে ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে, অনেক আলো, হলেও খেলছে একদম। রুমে বসেও কিন্তু রাত্রিবেলা এনজয় করতে পারবেন। প্রত্যেকটা রুমেরই বেডগুলো খুব বড় আছে, সাথে बेड साइड टेबलेरो व्यवस्था करा আছে। और भैया यहाँ पे जो ब्लैंकेट है वो भी इलेक्ट्रिक ब्लैंकेट है। हाँ हाँ, সব জায়গায় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ইন্টারকম রয়েছে। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আসবে। এটা একটু এদিকে তাকালে বোঝা যাবে, হয়তো চেয়ারে বসলে বোঝা যাবে, কারণ বাড়িগুলো রয়েছে, বা ওইখানে বসে বেডে বসলে এরকম ভাবে ভিউটা দেখা যাবে। রুমটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, ভীষণ বড়। উডেন কাজ রয়েছে না, ওই জন্য পাহাড়ি জায়গায় এরকম ধরনের যে ঘরগুলো হয় সেগুলো কিন্তু একটা অন্যরকমের আরামদায়ক। এটা একটা বিশাল বড় ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমই খুব নিট অ্যান্ড ক্লিন, নতুন ফিটিংস লাগানো হয়েছে সব জায়গায়। ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে, অ্যাক্সেসরি রাখার জায়গা রয়েছে, তার সাথে এখানে বিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বাকেট, আর এখানেও কিন্তু আমাদের এসেনশিয়াল জিনিসগুলো রাখার জায়গা। খুব সুন্দর। এতক্ষণ ধরে বন্ধুরা তোমাদের সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের রুমগুলো দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। একটা কমন এরিয়াতে ওয়াশ বেসিন সব কিছু আছে, তবে কোনো রুম ফাঁকা না থাকায় আর রুম টুরগুলো দিতে পারলাম না। এই হচ্ছে বন্ধুরা সিঁড়িগুলো, তবে সিঁড়িতে রেলিং লাগানোর কাজ কিন্তু তখনও বাকি ছিল। এবারে চলে এসেছি সরাসরি গ্রাউন্ড ফ্লোরে। এই যে দেখছো জায়গাটা, এটা হচ্ছে ছোট্ট একটা রিসেপশন এরিয়া, আর তারই পাশ দিয়ে রয়েছে কিচেন। চলো বন্ধুরা, কিচেনের ভিতরে একটু উঁকি মারা যাক। এই যে ওনারা খাবার দাবার চড়িয়ে বসে নিজেদের মতো গল্প করছেন। যদিও আমরা এইখান থেকে কোনো রকম খাবার অর্ডার করিনি, কারণ হোটেলের লোকেশন ভালো থাকার জন্য ভাবলাম বাইরে গিয়ে এক্সপ্লোর করি। দেখিয়ে দিলাম তোমাদের। চলো এবার আমরা এই প্রপার্টির ম্যানেজারের সাথে কথা বলে নিই। नमस्ते। नमस्ते मैम। हाँ, आप ये होटल तो मतलब बिल्कुल नया है, द पॉश, और ये चंदनवारी रोड पे ही है। नजदीक सब कुछ है, मतलब मार्केट वगैरह सब कुछ नजदीक है। तो अब बता दीजिए होटल के बारे में थोड़े, रूम कितना रूम होगा, टैरिफ कितना होगा वो। हमारी इस प्रॉपर्टी में टोटल 10 रूम है मैम, प्लस डाइनिंग और किचन। हम यहाँ पे तीनों प्लान पे रूम प्रोवाइड करते हैं, चाहे MAP हो, CP हो या AP हो। गेस्ट की अपनी मर्जी होती है वो कौन सा प्लान लेना चाहते हैं। अच्छा, तो वो हिसाब से पैकेज हो जाता है। जी जी, हमारा जो डायरेक्ट प्लान रहता है वो डायरेक्टली जब हमारे साथ गेस्ट कांटेक्ट करता है तो उनको डिस्काउंट मिल जाता है। अच्छा, अभी हमारे साथ जो हमारे गेस्ट हमारे साथ कांटेक्ट करते हैं तो वो उसका फायदा उठाते हैं।
हम इसके अलावा हमारे गेस्ट हमसे कांटेक्ट कर सकते हैं एमएमटी थ्रू भी, वहाँ से भी बुक कर सकते हैं और वहाँ पे भी उनको हमारे टेरिफ प्लान के बारे में सब कुछ जानकारी मिल जाती है। और हमारी यही कोशिश रहती है कि हम अपने गेस्ट को सेटिस्फाई करके ही रहे। अच्छा, अभी सीजन वाइज थोड़ा वेरी कर सकते हैं जी ये रूम टैरिफ सीजन के वजह, ये सीजन के हिसाब से चेंज होता रहता है मैम। अच्छा, मतलब कितना से लेकर कितना तक होता है? एक रेंज होता है ना, क्योंकि जो गेस्ट आते हैं उनका भी एक्सपेक्टेशन रहता है कि इस बजट में मुझे होटल चाहिए। इसकी जो टीपी बजट रहती है ओनली रूम की, वो रहती है 2000 to 3500 तक। ओके। और जो विद ब्रेकफास्ट रहता है वो रहता है 2800 to 4000 तक। अच्छा। और जो ब्रेकफास्ट डिनर रहता है वो रहता है 4000 to 6000 तक मैम। अच्छा, और एक्स्ट्रा बेड या कॉट कुछ लगेगा तब? जी एक्स्ट्रा बेड जब लगता है तो उसका अलग चार्ज रहता हाँ, है। वो कितना होता है? वो एमएमटी प्लान पे रहता है 1000 और आपसे डायरेक्टली होगा तो? जी हमारे साथ जब डायरेक्टली होगा तो उसपे थोड़ा डिस्काउंट हो जाएगा। अच्छा, तो मुझे तो बहुत अच्छा लगा यहाँ पे स्टे। आई विल डेफिनेटली रिकमेंड फॉर इट। तो ठीक है, आगे की भी मिलेंगे और इंशाल्लाह हमारे साथ ईमेल पे भी कांटेक्ट कर सकते हैं। और हमारा ईमेल जो है वो meapreservation@gmail.com पे कर सकते हैं या meamultiservices.com पे कर सकते हैं। और यहाँ पे जो लोकल टूरिस्ट स्पॉट है ABC करके, या जो भी इंडिविजुअल कोई जाना चाहते हैं आप मदद कर देते हैं? जी बिल्कुल, जब कोई ABC जाना चाहता है तो हम उनके लिए गाड़ियाँ मंगवा सकते हैं स्टैंड से मैम। अच्छा, हम नंबर दे देंगे और बात, मतलब वो लोग अगर नहीं समझ पाते हैं तो आप लोग मतलब जी बिल्कुल हम समझा सकते हैं। आप नंबर, हमारे 2 नंबर है रिजर्वेशन के, एक 9622775556, दूसरा 7780878002। जिनको भी आने का शौक हो वो कांटेक्ट कर सकते हैं, हम उनको फर्दर डिटेल दे सकते हैं। अच्छा भैया, आपका यहाँ पे आने के बाद अगर किसी को गाड़ी रिजर्वेशन की जरूरत है तो आप मदद कर देते हैं ना? जी बिल्कुल, वो भी हो जाता है। अच्छा, मतलब कहीं पर जाना है, ऐसा नहीं श्रीनगर वापस जाना है, यहाँ से कोई जम्मू जाना चाहते हैं या गुलमर्ग जाना चाहते हैं डायरेक्टली? कहीं पे भी जाना हो, यहाँ का जो लोकल टैक्सी स्टैंड है उनके साथ कांटेक्ट करते हैं तो उनको उनके हिसाब से गाड़ी दिलवाते हैं। यहाँ पे तो रेट फिक्स्ड ही है? जी उनका रेट भी फिक्स रहता है। ये गवर्नमेंट का रेट है? जी गवर्नमेंट का रेट है और उनका हर चार्ट जो है, रेट चार्ट, वो हर होटल में मौजूद होता है। तो मतलब अगर उनका चार्ट भी यहाँ पे मौजूद है ऑलरेडी। मैंने तो फोटो खींच लिया, एक बार वीडियो में भी दिखा देती हूँ। ऐसे टूरिस्ट टैक्सी स्टैंड का अलग सा चार्ट जो है, ये कोई भी होटल पे आप जाएंगे तो मिल जाएगा। और मतलब कोई भी हेल्प का जरूरत है तो मतलब होटल में ऐसा रहता है और हमारे यहाँ भी खासकर ये स्पेशल सर्विस रहती है। अच्छा, मैं जस्ट ये मेरी आखिरी क्वेश्चन है, ये तो बिल्कुल नया है, तो आपका रेस्टोरेंट भी बन रहा है, मतलब थोड़ा फिनिशिंग बाकी भी है। यहाँ पे आने के बाद अगर किसी का मतलब मन पे वो विश रहता है ना कि स्पेशल कोई कश्मीरी डिश, तो वो मिल जाएगा क्या? हर कोई डिश मिलेगी, कश्मीरी हो, इंडियन हो, चाहे विदाउट साउथ। अच्छा, साउथ की थोड़ा कम ही वैरायटी मिलती है, बाकी अच्छा, सब कुछ मिल जाता है, खास करके कश्मीरी वाजवान में। अच्छा, वाजवान तो मिल रहा है, जो कश्मीरी पुलाव, हाँ बहुत फेमस है, वो भी मिल जाएगा। ठीक है, थैंक यू भैया, फिर आगे मिलेंगे कभी। इंशाल्लाह मिलेंगे मैम। ओके, थैंक यू। थैंक यू। বন্ধুরা, আমাদের এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তার থেকেও বোধহয় বেশি ভালো লেগেছিল ওনাদের ব্যবহার। আগের দিন রাত্রে আমরা একটা রুমের চাবি পাচ্ছিলাম না, মনে হয় কোনো ব্যাগে বা পকেটে ঢুকে গেছিল। প্রচণ্ড টেনসড হয়ে গেছিলাম, নিজেদের মধ্যে বেশ এক্সাইটমেন্ট চলে এসেছিল, কোথায় ফেলে দিলাম, কী হলো, এরকম তো হয় না। সেই সময় ওনারা কিন্তু এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এটা বলে যে টেনশনের কোনো দরকার নেই, আপনারা ঠান্ডা মাথায় বসুন, রিল্যাক্স করুন, খাওয়া দাওয়া করুন, চাবি ঠিকই পাওয়া যাবে, আর না পাওয়া গেলেও এত ভাবনা চিন্তা করতে হবে না। চাবি আমরা পরে পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ওনাদের এই ব্যবহারটা আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। তাই যদি বলো নম্বর দিতে, এক্ষেত্রে 100-র মধ্যে 100 নয়, পুরো 200 নাম্বার দেব। সত্যি কথা বলতে শুধু পেহেলগাম নয়, সমগ্র কাশ্মীর ঘোরার এক্সপিরিয়েন্সই আমার ভালো ছিল। এরকমই আরও অভিজ্ঞতা নিয়ে আমি নেক্সট পর্বে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থেকো সকলে, এই প্রার্থনা করি।